আজকে কিন্তু মেশিনে ভাঙানো হয়নি, এটা আম্মা হাতে বেটেছে। মাখাতে মাখাতে একবারে ফেনা করে ফেলতে হবে। আমি নতুন ঘর, আমি নতুন দেওয়া শিখছি, তাই একটা যে হাতে এখনো বড়ি মাখানোই আছে। বড়ি দেওয়া মানে আরো কাজ মানে বাড়ানো। এই যে বড়ি দেবো দেখে বিকেলে আমি খুব ভালো করে উঠানটা ঝাড়ু দিয়ে নিয়ে চা খাওয়া শেষ। সকালে নাস্তা করলাম, নাস্তা করে মনে করে এই তো কষানো হয়ে গিয়েছে, পানিটা দিয়ে দেবো। আলু একটু এখন মাম্মা রান্না করবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন খুব সকালে উঠে কিন্তু আম্মা দ্বিতীয়বারের মতো কুমড়ো বড়ি দিচ্ছে। আমাদের প্রথমবার বড়িটা একটু খারাপ হয়েছিল, তাই আবার দ্বিতীয়বার দিচ্ছে। এভাবে প্রত্যেকটা ফ্যামিলিতে দেখবেন 2 থেকে 3 বার করে বড়ি দেবে, কারণ কয়েকদিন আগে প্রচণ্ড রোদ ছিল আর এখন তো পুরো এক সপ্তাহ রোদ কিছুই নেই। তারপর দেখি কালকে একটু রোদ হয়েছে দেখে আম্মা আজকে ভিজাইছে, বড়িটা বেটেছে, কিন্তু আবার দেখছি কুয়াশা আর বৃষ্টি পড়ছে চারিদিকে। সকালে উঠে দেখি এই তো আম্মা দিচ্ছে, আর এই যেগুলো আমি এখন সানবো। সকালে একটা কাজও কিছু হয়নি, আগে বড়িটা দিয়ে নেব। সবাই দোয়া করবেন আজকে যেন প্রচণ্ড পরিমাণ রোদ হয়, তা না হলে কিন্তু বড়ি নষ্ট হয়ে যাবে। এই যে আর আমি কয়েকজন আপু আমাকে বলেছে যে একদম প্রথম থেকে বড়িটা সব কিছু প্রথম থেকে দিয়ে একটা ফুল ভিডিও দিতে। তো আমি আবার চেষ্টা করব শুধু আপনাদের জন্যই, কিভাবে ডাউল ভাঙে, কিভাবে ডাউলটা ভেজায়, আবার কতক্ষণ ধরে ভেজানো লাগে, প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনাদের সঙ্গে আমি ফুল ভিডিওতে শেয়ার করব। আবার একবার আমি দেবো ছোট একটা কুমড়া নিয়ে এসে। এখন আমি যেগুলো আমি সেনে দেবো আম্মাকে, আম্মা তাড়াতাড়িকে দিয়ে দেবে, কেননা রোদ্রের কোনো খবর নেই। তারপরে বাতাসে একটু হালকা হলেও শুকাবে। 2 দিন পুরো রোদ পেলে আর এই বড়ি আর নষ্ট হয় না। তো চলুন আমি দেখে এগুলো সেনে দিই আম্মাকে। সকালে সব কাজ পড়ে আছে, যে মুরগিগুলো দেখতেই পাচ্ছেন কক কক করছে বের হওয়ার জন্য। আজকে কিন্তু মেশিনে ভাঙানো হয়নি, এটা আম্মা হাতে বেটেছে, অনেক রাত্রে উঠেছিল। দেখুন খুব সুন্দর হয়েছে। হাতে বেটে যদি বড়িটা দেওয়া হয় খুব টেস্ট হয়, ভালো একটা স্বাদ আছে, তরকারির ভেতরে স্বাদ আসে। এই যে দেখুন দ্বিতীয়বারের মতো কিন্তু আম্মা বড়ি দিচ্ছে, তাই আম্মাকে একটু হেল্প করি, আমি এটা মাখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন কতটুকু, মাখাতে মাখাতে একেবারে ফ্লাফি হয়ে ফেনা হয়ে যাবে, অনেকটা বেশি হয়ে যাবে। এমনভাবে কিন্তু আমাদের 4-5 বার দিতেই হয়, কারণ পুরো শীতেই কিন্তু বড়ি আমাদেরকে দিতে হবে। পুরো শীতেই বড়ি খেতে হয় সবাইকে, কারণ এটা হচ্ছে কুষ্টিয়ার ট্র্যাডিশনাল, তো সবারই পছন্দ। তার জন্য আমরা এটা খুব কষ্ট করে এই শীতের ভিতরে দিতে হয়। এক এক দেশে এক একটা ভাইরাল জিনিস আছে, খাবার হোক আর যে কোনো তৈরি করার জিনিস হোক না কেন, সেটার ভেতরে কিন্তু তিলের খাজা আর এই যে কুমড়ো বড়ি, এটা আমাদের কিন্তু খুবই জনপ্রিয়। এটা বিখ্যাত বলতে গেলে চলে, বিখ্যাত বলতে গেলে চলে না। কালার রুটি আর কুমড়ো বড়ি আর তিলের খাজা আর খেজুরের রস বলতে গেলে তো মানে বলার বাইরে, কিন্তু খেজুরের রস তো আর কুষ্টিয়া এখনো এই হয়নি, ভাইরাল হয়নি। তো চলুন, সকালে উঠে একটা কাজও হয়নি, সব কাজ করে আছে। আমি একে একে আম্মাকে এটা সেনে দিয়েই কিন্তু অন্যান্য কাজে লেগে যাব। এইভাবে মাখাতে মাখাতে একবারে ফেনা করে ফেলতে হবে, খুব কঠিন। চুলের মধ্যে পুলি বোঝা কি শীত, হাত আমার এখনই অবশ্যই গেল, এত ঠান্ডা। এবার একটা ফুল ছবি নেবা, হ্যাঁ একটু ফিক্স করে দিলাম। আমার কিন্তু এই যে বড়ি সানা হয়ে গিয়েছে, এই যে এখন দেখুন এই যে হয়ে আসছে, একশো বের হয়ে আসছে।
এই দেখুন চারিদিকে ফেনা হয়ে কতগুলো হয়ে গিয়েছে। ঠিক এ সময় বোঝা যাবে যে আসলে সানা হয়ে গেছে। তা আমি একটা বড়ি এই যে নতুন ঘর, আমি নতুন দেওয়া শিখছি, তাই একটা ছোট বড় হবেই, ছোট বড় হবে। আমি আমার জিনিস দিই, আমার অধীনে দিই। এই তো আমার বড়ি আজকের মতো দেওয়া শেষ হলো। এই যে দেখুন অল্প, মানে আজকে একটু দেবে, কালকে একটু দেবে, এভাবে আম্মা দিবে, কারণ মানে বেটে দিতে হচ্ছে, তার জন্য একটু কষ্ট হচ্ছে রাত্রে। তো অল্প অল্প করে 2-3 দিন দিলে কিন্তু হয়ে যাবে এবার এবছরের জন্য করে দিয়ে। আর আমি আসছি আপনাদের সামনে বড় ভিডিও নিয়ে, ঠিক আছে? এইটা কালাই কেনা থেকে শুরু করে সম্পূর্ণ একটা বড়ি দিতে কি প্রসেস লাগে সেগুলো সব আমি কিন্তু ফুল ভিডিও দেবো আপনাদের সামনে, ঠিক আছে? এবারকার ভিডিওতে তো আমি পুরো ফুল দিতে পেরেছিলাম না, ভাঙানো থেকে শুরু করে একবারে টোটাল সব আমি কিন্তু একটা ভিডিও শেয়ার করবো বড়ি দেওয়ার। এই তো এই যে হাতে এখনো বড়ি মাখানোই আছে, এই যে দিয়ে গেলাম। গতবার দিয়েছিলাম 2টা চেয়ার দিয়ে দিয়েছিলাম, কিন্তু অনেকটা নিচের দিকে দেওয়া ঠিক না, কখন কিসে মুখ দেবে তা ঠিক নেই। এবার আমরা এই যে ডাবটা নিচে এইখানে পুরো আমাদের এই এরিয়াটুকের মধ্যে সবাই এই জায়গায় এখন বড়ি শুকায়, একজনের শুকিয়ে যায় আর একজন দেয়। এখানে 2টা মই দেওয়ার মতো জায়গা করা আছে, মানে স্পেস আছে। এখন এই যে দেখুন দিয়ে গেলাম, এখন সারাদিন একটা মানুষও পাহারা করা লাগবে না, এভাবে দিয়ে গেলাম। যতক্ষণ রোদ থাকবে ততক্ষণ কিন্তু শুকাতে থাকবে। তো চলো, বাসায় অনেক কাজ, সব কাজ পড়ে আছে। আম্মা তো বড়ি দিয়েছে, বুঝুন বেটেছে, মানে আম্মা তো আজকে কিছুই করতে পারবে না, তাই সবই আমাকে করতে হবে। চলো দেখি। সকালে যে আপডেট দিই তখন আমি 8টার সময় আপডেট দিচ্ছি, এখন বাজে 11টা। দেখতে পাচ্ছেন রোদ তো নাই, চারিপাশে যেন আরো বাতাসে শীতকে টেনে নিয়ে আসছে, মানে একটা দুর্বিষহের মতোই চলছে পুরো গ্রামের ভেতরে। খুব কষ্টের মধ্যে কিন্তু কাজকর্ম করতে হচ্ছে, কি বলবো। তো চলুন, আজকে আর অন্য কিছু দেবো না, যেহেতু প্রচন্ড ঠান্ডা, ঠান্ডার কারণে ভুট্টা দিলে শরীর গরম থাকবে ওদের। এই যে দেখতেই পাচ্ছেন, প্রথমে আগে এইগুলো ছেড়ে দিয়েছি, এবার ছোট বাচ্চাগুলো এগুলো একটু পরে ছাড়বো। আরো একটু দেখি শীত মানে কমে কিনা, না হলে বের করলে অমনি মরে যাবে শীতের ছোটে। আয় 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 আয়। বড়ি দেওয়া মানে আরো কাজ, মানে বাড়ানো। এই যে এই সমস্ত জিনিসগুলো এখন ধুতে হবে, শীতের সময় কতগুলো জিনিস দেখেছেন, এই যে আরো আছে এখানে, এগুলো সব এখন পরিষ্কার করতে হবে। বুঝছো, বড়ি দিলেই মানুষের অভাব নাই, সবাই বসে বসে দেখবে। দেখুন কতগুলো চেয়ার বের হয়েছে। গ্রাম মানে এটা, একটা জিনিস করলে সবাই একসঙ্গে বসে শেয়ার করে এবং দেখে এবং হাতে হাতে কাজটা লাগিয়ে দেয়। এই হচ্ছে গ্রাম। শহরে কিন্তু সারাদিনও একটা মানুষ ঘাটে থাকবেন, একটা মানুষকে দেখতে পাবেন না, একটা বিপদে পড়লে কেউ এগিয়ে আসবে না। কিন্তু গ্রাম সেজন্য কিন্তু খুবই ভালো, এদিক থেকে যে বিপদে পড়লে মানুষ সবসময় পাশে থাকে। আমি এখন ঠান্ডা ঝাড়ু দিয়ে নেবো। এদিক কাটি না, বড়ি দেবো দেখে বিকেলে আমি খুব ভালো করে উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, তাই এখন অল্প অল্প ময়লা আছে, অল্প ময়লাগুলো ছেড়ে নিলে হয়ে যাবে। আমরা কোথায় যাচ্ছি বলুন তো? আমরা যাচ্ছি এই যে এখানে আমার ছোট বোনের বাসা আছে, ছোট বোন এখানে থাকে না। এই জমিটা আমাদের কাকাদের ছিল, আমার ছোট বোন এখানে জমিটা কিনেছে, তাই এই যে একটা ছোট্টখাটো ঘর উঠিয়েছে, ওরা ঢাকায় থাকে, ওখানে চলে গিয়েছে। এখানে আসলে কোনো রকম আসে আর ঈদ কুরবানিতে হয়তো একটু কাজ করে, তাই তো এখানে অনেকগুলো মাটির নিচে আলু হয়েছে। তো আম্মা আবার এখানে আসছে ওঠানোর জন্য, দেখবেন দেখাই আগে, চলুন। এই যে এই জায়গাটা সম্পূর্ণ ওদের,
আর এই যে দেখুন এখানে কিন্তু সেই আলুগুলো তোলা হচ্ছে। আলুর আগে আমি প্রথমে আলুর গোড়াটা দেখি, আর এই যে দেখুন আমার শীতের জ্বালায় দেখুন এই যে আব্বা টুপি নিয়ে এসছে, টুপি পরে আছে, মানে চারিপাশটা এখনো যে ঠান্ডা শীত বাতাসটা দেখুন দেখুন। আরে এই যে আমাদের সুখী মানুষের অবস্থা দেখতেই পাচ্ছেন, অসুখী বানাই দিচ্ছে। আলু তুলতে আসলে ছেলে মানুষ না হলে হয় না, নিচে অনেকটা ফোড়া লাগে তো। এই যে দেখুন এটা হচ্ছে আলুর গুঁড়া, আর এই যে কয়েকটা দেখুন মাথা বের হয়েছে। আরো 6 থেকে 7 মাস পরে দেখবেন এই জায়গা এত বড় হবে। আর দেখি কই নিচে কই, আর এই যেখান থেকে বড় একটা মানে উঠাইছিল, উঠানোর পরে যে নিচে ছিল যেটা সেটাই দেখায়। এই যে দেখুন তো অসাধারণ, দেখি 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 কেমন, খুব সুন্দর। দেখি সাদাটা দেখাও, মাশাআল্লাহ একেবারে ওপরে চেয়ে নিচেরটা দেখুন, এই নিচেরটা সবচেয়ে মজা লাগে, এত নরম। এই যে দেখি উঠাতে কেমন লাগলো, কষ্ট কেমন হয়েছে? ভালো জিনিস খেতে হলে একটু কষ্ট তো করাই লাগবে। দেখি খুবই ভালো লেগেছে। আর দেখি যে আরো কত এগুলো আছে, যে এখানে কিন্তু হলুদ লাগানো আছে সব, এগুলো এখনো উঠানো হয়নি। তুলসীর পাতার গাছ একটা, এই যে দেখুন। আর এই যে এদিকে দেখাই, এই যে একটা গাছ এখানে উঠানো হয়েছে, এই যে একটা গাছ এখানে উঠানো হয়েছে, দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু এই সারে সারে অনেকগুলো আলুর গাছ আছে। এই শীতের সময় কিন্তু এই কুষ্টিয়া জেলাতে এগুলো ট্রেডিশনাল খাবার, যেগুলো সব সময় আমরা এই শীতের সময় এগুলো খেতে খুব পছন্দ করি। এখানে ওরা ঢাকায় থাকে, ওদের বিয়ে হয়েছে কুষ্টিয়ায়, তো এখানে জমিটা শুধু খালি কিনেছে একটু ভালো জায়গা দেখে, একটা ছোটোখাটো ঘর উঠে রেখে গেছে, যখন মন চায় তখন আসে ওরা। এই যে সব কিছু এখানে আছে, তাই আম্মা মাঝে মধ্যে আসে। এই যে দেখুন কি এখন কি অবস্থা, যাবা না নাকি? রান্না করতে হবে, হ্যাঁ। এখনো চা খাওয়া হয় নাই? চা খাওয়া শেষ, সকালে নাস্তা করলাম, নাস্তা করে মনে করেন বড়ি বানানোর মানে পরে এতটা শীতে হাত পা একদম শিষ্টান ধরে গিয়েছিল। পরে ভাত টাত সব খাওয়ার পরে সকালে আজকে গরম ভাত হয়েছিল, ডিম ভাজি আর ডাউল ছিল রাত্রে, সেটা দিয়ে আজকে হয়ে গিয়েছে। এখন একটু গরম গরম চা খাচ্ছি। তার আগে নাস্তা করার পরে কিন্তু এই যে দেখুন আমি এগুলো ফুটিয়ে নিয়েছি। কি কি আজকে দুপুরে রান্না করব সেটা আমি দেখাচ্ছি। চাটা খেয়ে নিই, চা খেয়ে নিলাম, দেরি হয়ে যাবে। দেখা যাচ্ছে সূর্য ওঠেনি, কিন্তু 12টা বেজে যাচ্ছে। ঠিক আছে, আজকে ভাবলাম যেহেতু ফ্রিজে একটু মাছ মাংস কম, মানে মাছ মাংস একটু কম কম আছে, আর ছোট ছোট মাছ আছে, বড় মাছ শেষ হয়ে গিয়েছে, তো ভাবলাম কি রান্না করব। তো মেহমান এসেছিল সেদিন অনেকগুলো, মনে করেন গিলা কলিজা চামড়া আর এই দেখেন এইসব ইটি সবগুলো ছিল। তো ভাবলাম আজকে এগুলো দিয়ে, আর এই যে কুষ্টিয়ার বিখ্যাত মাটির নিচের আলু, এই যে গড় আলু উঠানো হয়েছে, সেগুলো আমি বড় বড় করে পিস করে কেটে নিয়েছি। নেওয়ার পরে পানিতে ভিজে রেখেছি, তা নাহলে কিন্তু এটা একটু কষ কালো হয়ে যাবে। অলরেডি কালো হয়ে যাচ্ছে, মানে কোটার সঙ্গে সঙ্গে ধুয়ে রান্না করে ফেলতে হয়, তো আমার একটু সময় লেগে গিয়েছে। তো এইটা দিয়ে আমি মুরগির বাকি অংশ যেগুলো আছে সেগুলো দিয়ে আমি আজকে দুপুরে রান্নাটা সেরে নেব। ঠিক আছে, রাত্রে 2টা রুটি বানাবো, এ কারণে আজকে পরিশ্রমটা বেশি হয়ে গিয়েছে, তাই এত কিছু রান্না করবার ক্ষমতা আমার নাই। তো এই মুহূর্তে বেটে নেব, খাওয়াটা শেষে এখন একটু বেটে নেব। আমি প্রতিটা ভিডিওতেই বলি যে আমি প্রায় তরকারি রান্না করার সময় আমি পাঠায় বেটে কিন্তু রান্না করি। ব্লেন্ডারে রান্না আমি খুব, মানে মানুষ আসলে আর খুব যখন আমার হাতে মানে তাড়াহুড়া থাকে তখন কিন্তু আমি ব্লেন্ডারে রান্না করি, তাছাড়া অন্যান্য সময় আমি কিন্তু পাটায় বেটেই রান্না করি। যেহেতু যতদিন আমি গ্রামে আছি ততদিন একটু চেষ্টা করছি যে গ্রামের যে মানে স্বাদটা সেটা পেতে, তো আমি বেটাই কিন্তু আজকে রান্না করব আছে, তাই আমাকে সব রকমেরই মশলাগুলো দিতে হবে। আর মাটির নিচের আলু বেশিরভাগ মাংস দিয়ে আমরা এই পাশে রান্না করি, সেই সাথে তো বড় বড় মাছ আছে তার সঙ্গে রান্না করি। যেহেতু আজকে বড়ি দিয়েছে, আপনারা সবাই জানেন আমার আম্মা আব্বা দুইজনই একটু অসুস্থ, সেই সাথে আমার আম্মা তো মানে পায়ের ব্যথাতে একটু হাঁটা চলাফেরা কম করতে পারে, আমার ভিডিও তো অনেকটাই দেখেছেন আপনারা। তো আজ যেহেতু বেটে বড়ি দেওয়া হয়েছে, তাই আম্মা আজকে কোনো কাজই করতে পারবে না, বসে খেতে গিয়েও পায়ে কিন্তু ব্যথা যন্ত্রণা করছে। টুকটাক আমিও শরীরে এত প্রেশার নিতে চাচ্ছি না, যেহেতু শীত। আমার আবার একটু মানে আম্মার মতোই, মানে আমাদের বংশগত, আমার নানির ছিল শ্বাসকষ্ট,
এজমা, আমার আম্মারও এজমা, সেই সাথে আমরা 4 ভাই বোনের মধ্যে আমাকে মানে বংশে সিলেক্ট করেছে যে যে কোনো বংশে একজন একজন তো এই থাকে, এটা বংশগত। তাই সেই সাথে 4 জনের মধ্যে আমার হয়েছে, ঠিক আছে। তা আমাকেও তো একটু মানে সুস্থ থাকার জন্য ঠান্ডার ভিতরে একটু কম কষ্ট করতে হবে। তাই আজকে 2-3টা তরকারি রান্না করছি না, একটাতে যথেষ্ট, চালিয়ে নেব। রাত্রে 3 পদ দুধ আমাদের আনা হয়, ঠিক আছে। 3 পদ দুধ থাকবে, যদি একটু তরকারি কম হয় দুধ দিয়েও খেয়ে নিতে পারবে ভাত। সব কিছু রেডি করে বাটা ঘষা শেষ করে আমি চলে এসেছি রান্না করতে। রান্না করছে এখন কয়টা জানেন? 12টা, 12:30টায়। আর এখন পর্যন্ত কিন্তু রোদ ওঠেনি, এই চারিদিকটা দেখে বুঝতে পারছেন। নাও, যেহেতু অনেকগুলো আলু আবার বড় বড় করে কোটা হয়েছে, তাই মশলা মানে পেঁয়াজ রসুন বেশি আমাকে দিতে হয়েছে। যেহেতু মাংসের বাকি অংশ দিয়ে আমাকে গিলা কলিজা দিয়ে রান্না করতে হচ্ছে, তাই মশলা অবশ্যই ব্যবহার করতে হবে। এই যে দিয়ে দিলাম আমি এলাচের ফল বেটে দিয়েছি, ধনে, তারপরে আদা, জিরে, এই সমস্ত জিনিসগুলো আমি বেটে দিয়েছি। আর দারচিনি আর তেজপাতাটা আমি আস্ত দিয়ে দিলাম। এই তো শুকনা মরিচ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, এই তো সবগুলো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে এই সমস্ত জিনিসগুলো দিয়ে রান্নাটা হবে, ভালোই লাগবে। কারণ আমরা অনেকে আছে এগুলো খেতেও চাই না, আমিও খেতাম না, কিন্তু আম্মা যেভাবে রান্না করে খেতে খুবই ভালো লাগে। এই জন্য আমি বড় বড় মুরগিগুলো এগুলো রেখে দিয়েছিলাম, আজকে কাজে লেগে গেল। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দিলাম পাখা, গিলা কলিজা, তারপরে পা, এই সমস্ত দিয়ে আলুটা রান্না করলে ভালোই লাগে খেতে। এই তো কষানো হয়ে গিয়েছে, এবার আলুগুলো ঢেলে দেবো, মানে বিশেষ করে আলুটা মজানোর জন্য। আলু দেখতে পাচ্ছেন শীতে কালো হয়ে যাচ্ছে, পানির ভিতর দিয়ে রেখেছিলাম তারপরেও কিন্তু কালো হয়ে যাচ্ছে। দ্রুত দিয়ে দিতে হবে, কারণ এটা ফোটার সঙ্গে 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 ধুয়ে আমাকে রান্না করতে হয়, তা নাহলে কালো হয়ে যাবে। আজকে তো একটু সময় লেগে গেল। আমরা আগে দেখেছি শুধু বড়ি দিয়ে আলু রান্না করেছে বড় বড় কড়াতে আমার দাদিরা। আমরা মানে সবাই পছন্দ করে এই আলু, খুব পছন্দের একটা আলু সবার কাছে। আর বড় বড় করে রান্না করে, কারণ এটা ফুটে উঠতেই কিন্তু সেদ্ধ হয়ে যায়, এই জন্য একটু বড় বড় করে করতে হয়। এই তো কষানো হয়ে গিয়েছে, পানিটা দিয়ে দেবো। আলু একটু বেশি করে না কষালে কাঁচা কাঁচা একটা যে গন্ধ সেটা থেকে যায়, তার জন্য একটু ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। কড়া ভর্তি করে আজকে তরকারি হলো। এই আলুটা প্রত্যেকটা মানুষেরই আমার বাসায় পছন্দ। এই তো এক কড়াই তরকারি আমি রান্না করে ফেলেছি একেবারে দুপুর আর রাত্রের জন্য। দেখুন এই যে দেখুন আলুগুলো এত নরম হয়, দেখুন কত বড় বড় করে কুটেছি, তারপরেও কিন্তু গলে যাচ্ছে। এই যে দেখুন গলে যাচ্ছে। এবার আমি দিয়ে দেব আমার গোপন সিক্রেট মশলা। এই যে এটা দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। কি ময়না, এটা কি গো? এটা মুরগি বেবি। মুরগি বেবি? কি হয়েছে বেবির? বেবি আগুনে পড়ে মরে গেছে। মরে গেছে? এখন কি হবে? এখন মাম্মা কান্না করবে। কান্না করবে? হ্যাঁ তোমার ভালো লাগছে না? মন খারাপ লাগছে না? হ্যাঁ মন খারাপ তো হবেই। হুম? মন খারাপ তো হবেই। তাই? হ্যাঁ আহারে ছেলে আমার বেবিটা মরে গেল। দেখো ইস, মরে গেছে।
মন খারাপ করো না। দেখি কত সুন্দর। পাখি কি অবস্থা দেখেন না। আমি গোসল করতে গিয়েছি রান্না করে, আর মানে ওই কাকা লাফ দিয়ে মানে মানে একবারে চুলার ভিতরে পড়েছিল গনগনে আগুনে, সঙ্গে সঙ্গে জানটা বের হয়ে গেছে।